সো নেক্সট প্রবলেমে আমি বলা হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু 0 tan x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। সো যেহেতু এখানে ট্রিগোনোমেট্রিক টার্ম আছে, সো আমাদের এখানে ট্রিক ফর্মুলা ইউজ করতে হবে। সো ফার্স্টে বেসিক রুল হচ্ছে tan এর সাথে সাইন এক্স অথবা কজ এক্স থাকলে tan এক্সকে আর কি সাইন বা কজে ভেঙে নেওয়া। সো সেটা করা হয়েছে, করলে আর কি আমরা এই টার্মটা পাচ্ছি, রাইট? সো ফার্স্ট অফ অল দেখো, সাইন এক্সের সাথে যদি আমরা এক্স বসে দিতে পারি, এই টার্মটাকে আমরা লিমিটের মধ্যে রেখে আর কি ওয়ান করে ফেলতে পারবো। সো বাকি থাকে হচ্ছে গিয়ে এই টার্মটা 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স। সো এটাকে আমরা যেটা করতে পারি, 1 মাইনাস কস এক্সকে আমরা ভেঙে 2 সাইন স্কোয়ার হাফ অফ এক্সকে লিখতে পারি, দেন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, বাম পাশে থাকলে হচ্ছে tan x বাই এক্স। ওকে, সো এটা করার মেন কারণ হচ্ছে আমরা tan x বাই এক্স ডিভাইডেড বাই এক্স is actually equals to 1 when x tends to 0, right? And also sine half of x divided by half of x tends to 1 when x tends to 0. Okay, so এবার আমরা যেটা করব, limit of x tends to 0 tan x divided by x into 2 sine of half of x divided by half of x whole square into half of 4. So এটা আমরা কিভাবে করলাম সেটা দেখার জন্য দেখি, সাইন অফ হাফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স, ধর আমাদের এরকে লিমিট বের করতে বলছে ওয়াইল এক্স টেন্স টু 0। ওকে, সো এটাকে আমরা যেটা করতে পারি, আমরা নিচে হাফ দিয়ে গুণ করে দেব, রাইট? সো নিচে যেহেতু হাফ দিয়ে গুণ করছি, সো উপরে আমাদেরকে গুণ করতে হবে, রাইট? লিমিট অফ এক্স টেন্স টু 0, right? Okay, so this term when x tends to 0, x by 2 also tends to 0, right? So এটাকে আমরা এভাবে লিখতে পারি, limit of x by 2 tends to 0 sine of half of x divided by half of x into half. Okay, so this term is actually equals to 1 into half, so just half. So just এই আইডিয়াটাই এই প্রবলেমে ইউজ করা হয়েছে। এক পাশে আছে tan x ডিভাইডেড বাই x, অন্য পাশে আছে 2 সাইন স্কোয়ার হাফ অফ x ডিভাইডেড বাই x স্কোয়ার। সো উপরে যেহেতু দুইটা সাইন টার্ম, নিচে যেহেতু দুইটা সাইন টার্ম, সো আমরা এটাকে এইভাবে বসাই দিতে পারি। সো নিচে আর কি হাফ স্কোয়ার গুণ করা হয়েছে, সো উপরে আমরা হাফ স্কোয়ার গুণ করে দিয়েছি। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি, জাস্ট হাফ পেয়ে যাব। সো এটাই হচ্ছে কি মেইন আইডিয়া, এবং এই আইডিয়া ইউজ করে আর কি মোটামুটি বাকি যেসব প্রবলেম আছে সবগুলো সলভ করে ফেলা যায়। যেমন নিচে প্রবলেমটাই যদি দেখি, cos ax মাইনাস cos bx ডিভাইড বাই এক্স স্কোয়ার। সো cos ax মাইনাস cos bxকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এটা পাচ্ছি। আমাদের উপরে দুইটা সাইন টার্ম আছে, নিচে দুইটা সাইন টার্ম আছে, সো আমরা দুটাকে আর কি একসাথে করে ফেলতে পারবো। এক সাইডে লিখলাম সাইন অফ হাফ অফ a প্লাস বি এক্স, নিচে লিখলাম হাফ অফ এক্স এ প্লাস বি। যেহেতু আমরা এই অ্যাডিশনাল টার্মটা এনেছি, সো এটা আমরা এখানে লিখব। অলসো ফর দিস ওয়ান আমরা যেহেতু অ্যাডিশনাল এই টার্মটা এনেছি, সো এটাকেও জাস্ট গুণ করে দেবো। এরপরে জাস্ট উই নো দ্যাট দ্য লিমিট অফ দিস টার্ম ইজ 1, লিমিট অফ এই টার্ম ইকুয়ালস টু 1। সো জাস্ট এটা বসাই দিব, বসাই দিলে পাচ্ছি যে হাফ অফ এবার। This is the answer. Okay, on to the next problem. Limit of x tends to 0, 1 minus 2 cos x plus cos 2x divided by x square. So এটা এই যেহেতু cos 2x আছে, সো একটা ট্রিক হচ্ছে কি 2x কে ভেঙে জাস্ট cos x এ নিয়ে আসা। সো এটা যদি আমরা করি তাহলে এই টার্মটা পাচ্ছি। এখন এই টার্মে জাস্ট 1 কাটাকাটি চলে যাচ্ছে, বাকি থাকে হচ্ছে এই টার্মটা। ওকে, সো এখন জানি 1 মাইনাস cos x কে আমরা আর কি সাইনে কনভার্ট করতে পারবো। সো যদি সাইনে কনভার্ট করি তাহলে উপরে পাচ্ছি দুইটা সাইন টার্ম, নিচে দুইটা এক্স টার্ম, অ্যান্ড cos x জাস্ট লিমিট অফ x ইকুয়ালস টু 0 হলে cos x জাস্ট ইকুয়ালস টু 1। ওকে, সো এইভাবে সাইন স্কোয়ার এক্স বাই 2 কে আমরা আর কি ফর্মুলায় বসাই ফেলতে পারি। যেহেতু নিচে হাফ স্কোয়ার দিয়ে গুণ করা হয়েছে, সো উপরে হাফ স্কোয়ার অথবা 1 ডিভাইড বাই 4 গুণ করে দেওয়া হয়েছে। এবার যদি লিমিট ক্যালকুলেট করি তাহলে জাস্ট পাচ্ছি -4 1 1 1/4 just 1. সো নেক্সট প্রবলেমটা হচ্ছে একটা নিউ আইডিয়া ইউজ করে, সেটা হচ্ছে গিয়ে তোমার লিমিটটাকে চেঞ্জ করে দেওয়া। সো লিমিটটাকে কীভাবে চেঞ্জ করবো, থিটা টেন্ডস টু পাই ডিভাইডেড বাই 2 দেওয়া আছে। ওকে,
আর আমাদের ক্যালকুলেট করতে হবে 1 মাইনাস সাইন থিটা ডিভাইড বাই পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কোয়ার। সো এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে থেটাকে আমরা চেঞ্জ করে দেবো, ধরলাম থেটা ইকুয়ালস টু ওকে, দেন h just equals to pi by 2 minus theta. Cool. And since theta tends to pi by 2, h tends to 0. So এই পুরো টার্মটাকে আমরা এভাবে লিখতে পারবো, লিমিট অফ h tends to 0 1 মাইনাস, যেহেতু থেটা এর ভ্যালু পাই বাই 2 মাইনাস h, সো 1 মাইনাস সাইন এটা ডিভাইড বাই h স্কোয়ার, সিন্স পাই বাই 2 মাইনাস থেটা ইজ জাস্ট ইকুয়ালস টু h. সো এবার আমরা লিমিট ক্যালকুলেট করি, আমরা জানি হচ্ছে গিয়ে সাইন পাই বাই 2 মাইনাস সামথিং ইজ কস সামথিং, সো উপরে দুইটা সাইন টার্ম নিচে দুইটা h টার্ম, সো জাস্ট ফর্মুলায় বসাই দিব, মানে আর কি ফোর্স করতেছি লিমিটটা, সাইন h ডিভাইডেড টু নিচে হচ্ছে আর কি h ডিভাইডেড টু হোল স্কোয়ার, যেহেতু নিচে আর কি হাফ হোল স্কোয়ার দিয়ে গুণ করেছি, সো উপরে সেটা করতে হবে, অ্যান্ড জাস্ট লিমিট h ইকুয়ালস টু 0 বসাই দিলে আর কি এই টার্মটা পেয়ে যাচ্ছি। ওকে, I think this is the only problem where you don't have to change the limit when theta tends to pi by 2. কেন হচ্ছে সেটা আমরা দেখি। সো প্রবলেমটা হচ্ছে 6 কিউব থিটা মাইনাস 10 কিউব থিটা ডিভাইডেড বাই 10 থিটা। সো এটাকে জাস্ট সাইন আর কজে কনভার্ট করে নেই, কনভার্ট করলে আমরা পাচ্ছি এইটা। সো নিচের টার্মটা দেখো, সাইন আছে কস স্কোয়ার থিটা আছে। এখন থিটা যখন টেন্স টু পাই বাই 2 তখন সাইন থিটা কি অ্যাকচুয়ালি 1, সো এটা আনডিফাইন্ড না, কিন্তু কস স্কোয়ার থিটা কস থিটা ইজ 0, সো এই টার্মটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। সো আমরা জাস্ট কস স্কোয়ারকে সাইন স্কোয়ারে কনভার্ট করে নিতে পারি ইজিলি। সো নিচে থাকে হচ্ছে 1 সাইন থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এই টার্মটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি এই টার্মটা পাচ্ছি। সো এই টার্ম এখান থেকে আর কি এটা আর এইটাকে ফ্যাক্টরাইজ করলে যেহেতু 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা পাওয়া যায়, সো কাটাকাটি করলে এই টার্মটা বাকি থাকে। সো এখানে কোনো আনডিফাইন্ড টার্ম নাই আই সাপোজ, বিকজ সাইন থিটাকে হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা 1 1 1। সো ইয়া, যদি লিমিট বসাই দিই তাহলে আমরা ভ্যালুটা পাচ্ছি 3/2, এটা অ্যান্সার। ওকে, সো এভরিওয়ান, আমি তোমাদের এখন লিমিটের লাস্ট একটা ট্রিক দেখাবো। সো তোমরা এতক্ষণ যেসব লিমিট নিয়ে কাজ করেছি সেগুলো মূলত বেশিরভাগই ছিল x tends to either 0 or x tends to either 4 or simply x tends to pi by 2. So all of the cases we were taking countable limits, right? So এখন যদি আমরা আমাদের কাছে ধরো কোনো একটা টার্ম দেওয়া আছে, সেটা আমরা x এ ইনফিনিটিতে কি লিমিট হবে সেটা বের করতে চাই। এখন সেটা কিভাবে বের করব? ধরো আমাদের কাছে দেওয়া আছে গিয়ে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 9। সো এখন যদি আমরা ডাইরেক্ট ইনফিনিটি প্লাগ ইন করি, এই দুইটা টার্মই কিন্তু ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, কিন্তু সেটা তো আমাদের ইনভ্যালিড, আমাদের একটা কাউন্টেবল নাম্বার দরকার। সো এটার জন্য কী করবো? এটার জন্য আমরা একটা জাস্ট ছোটোখাটো একটা ট্রিক ইউজ করবো, সেটা হচ্ছে গিয়ে আমরা এটা ধরে নেব ইকুয়ালস টু 0। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা থিওরি বলা যেতে পারে। সো এখানে কি হচ্ছে দেখো, 1/x, হ্যাঁ, এক্স ইনফিনিটিতে এই লিমিটটা আমাদের কাউন্ট করতে হবে। সো এখন ধরো এক্স ইকুয়ালস টু 1, তাহলে কি হয়? 1/1 ইকুয়ালস টু 1। ওকে, আবার এক্স ইকুয়ালস টু যদি ধরো 10 হয়, 1/10 ইকুয়ালস টু 0.1। সো দেখো এই টার্মটা এক্স যত বাড়তেছে, অ্যাজ এক্স ইনক্রিজেস দ্য টার্ম 1/x ডিক্রিজেস, রাইট? সো এখন এক্স যদি আমরা অনেক বড় নিয়ে নিই, এক্স ধরো মানে বিশাল, ধরো 10 to the power 10 to the power 10 সামথিং, তাহলে 1/x কি অনেক ছোট হয়ে যাচ্ছে না? ধরো এটা হচ্ছে আর কি 0.000.1 টাইপ সামথিং। সো এখন যদি আমরা x টেন্স টু ইনফিনিটি নেই তাহলে কি হবে? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে গিয়ে লিমিট অফ x টেন্স টু ইনফিনিটি 1/x বিকামস আলটিমেটলি 0। সো এভাবে ইনটিউটিভলি এটা মনে রাখতে পারো। ওকে, সো চলো এটা দিয়ে একটা প্রবলেম দেখে আসি। সো আমরা আগে যে প্রবলেমটা দেখালাম, লিমিট অফ x টেন্স টু ইনফিনিটি x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5 ডিভাইড বাই 3x স্কোয়ার প্লাস 9, এটা কীভাবে কাউন্ট করবো? সো এটা কাউন্ট করার একটা কী ট্রিক হচ্ছে গিয়ে, আমাদের এক্স স্কোয়ার এক্স, এই যে এক্স টার্মগুলো আছে এক্স স্কোয়ার, এগুলাকে আমরা তো রাখতে পারবো না। সো এদেরকে কী করতে হবে? এদেরকে কোনোভাবে একটা
কোয়েশিয়েন্টের ডিনমিনেটরে নিয়ে যেতে হবে, অর্থাৎ একটা ভগ্নাংশের হরে নিয়ে যেতে হবে। হরে নিয়ে গেলে আমরা জাস্ট লিমিট টেন্স টু ইনফিনিটি 1/x ইকুয়ালস টু 0 এটা বসিয়ে দিতে পারবো। সো এটার জন্য কি করব, দেখো এখানে x এর হাইয়েস্ট পাওয়ার আছে গিয়ে 2, রাইট, x স্কোয়ার, 3x এর পাওয়ার হচ্ছে গিয়ে 1, 5 এর পাওয়ার হচ্ছে গিয়ে 0, আর নিচে দেখো 3x স্কোয়ার, এটার পাওয়ার হচ্ছে গিয়ে 2, 9 এর পাওয়ার হচ্ছে গিয়ে 0, এভাবে লিখতে পারি। সো এবার আমরা কি করব, আমরা জাস্ট দুই হর এবং লবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলে কি আসে আমাদের, এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার জাস্ট 1, 3x বাই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ জাস্ট 3 ডিভাইডেড বাই এক্স, 5x স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সো দেখো এখন আমরা যদি এক্স ইকুয়ালস টু ইনফিনিটি প্লাগ ইন করি তাহলে কি হচ্ছে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, বিকজ লিমিট অফ এক্স টেন্স টু ইনফিনিটি 3/x ইজ জাস্ট লিমিট অফ এক্স টেন্স টু ইনফিনিটি 3কে বাইরে নিয়ে আসতে পারি বিকজ এটা একটা কনস্ট্যান্ট। সো আমরা তো এটা জানি, এটা হচ্ছে গিয়ে 0, সো আলটিমেটলি পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। সো দেয়ারফর এটাকে আমরা 0 ধরতে পারি, এটাকেও 0 ধরতে পারি, এটাকেও 0 ধরতে পারি। সো আমাদের বাকি থাকে কি আলটিমেটলি 1/3, এটা অ্যান্সার।